হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো অনেক দিন বাদে আমি একটা নিউ ব্লগে আসলাম তোমাদের সামনে নিয়ে। আমি তাপসী বিশ্বাস, আমার পেজটাকে ফলো করে সবাই সাপোর্ট করো, তবে আমি এগিয়ে যেতে পারবো। আমার সময়টা খুবই খারাপ যাচ্ছে, যার জন্য আমি কোনো ভিডিও দিতে পারছি না। ঠিক আছে, আমি এক জায়গায় গেছিলাম। দেখো এটা কোথায় বলো তো? তোমরা কেউ চিনতে পারছো জায়গাটা? চিনতে পারলে তোমরা কমেন্টে জানিও যে এটা কোথায়। ঠিক আছে, আমি বলবো না কোথায়। দেখো কত সুন্দর মায়ের ভালোবাসাটা দেখো, প্রত্যেকটা পশু মানুষের মতো প্রত্যেকটা পশুর মধ্যেও আছে মায়ের ভালোবাসা। দেখো কত সুন্দর বাচ্চাটাকে কোলে নিয়ে দেখাচ্ছিলাম আর বলছিলাম, দেখো মাম্মা কত সুন্দরভাবে তার মাকে ভালোবাসে। তুমি যদি এরকম ভালোবাসবে তাহলে অনেক কথা শুনবে, অনেক সব কিছুই আমি তোমাকে দেবো। এটা নিচ্ছে না, এদিকে আমার পিসি এক ডজন কলা নিয়ে গিয়ে প্রত্যেকটা হনুমানকে খাইয়েছে, হাতে করে করে দিয়েছে। দেখো কত সুন্দর মুহূর্তগুলো, এই ভিডিওগুলো করে রেখেছি যেহেতু মানে পরে গিয়ে পিসি ভিডিওটা দেখতে পাবো, তো এটা স্মৃতি হয়ে থাকবে। হয়তো পিসি সারা জীবন থাকবে না, পিসির এই ভিডিওটা আনন্দকাল থেকে যাবে। তোমরা দেখে আনন্দ পাবো, মেয়েও বড় হয়ে দেখতে পাবে। তো তার জন্য ভিডিওটা করেছিলাম, তো আমি ছাড়তে পারিনি। তো আজকে 2-4 দিন পরেই সেটা এডিট করে ছাড়লাম। তো দেখো আমার মেয়ে আমার সাথে যাচ্ছে, এই যে আমি আর আমার মেয়ে, এটা আমার দিদির সাথে যাচ্ছে, মাসিমণির সাথে। খুব খুশি, লঞ্চ ধরবো তাই। তো ওখানে গিয়ে পুজো দেওয়া হয়ে গেছিলো দিদির, আমি তো দেবো না পুজো। তা এইখানে 1 বছর আগে আমরা দাদাভাইকে সঙ্গে করে নিয়ে আসার প্ল্যান ছিল, কিন্তু সেটা তো আর হয়ে ওঠেনি। ঠাকুর সেই স্বপ্ন পূরণ করেনি, সব পূরণ করেনি। তার আগে আমার দাদাভাই আমাদের ছেড়ে চলে গেছে। এই লঞ্চে করে আমরা যাচ্ছি। তো সেখানে আর কি অনেক বছর আগে গেছিলাম। তো সেই জায়গাটার নাম হচ্ছে বেলুর মঠ। আর এখানে নামটা বললাম না, তোমরা বুঝতেই পারছো, আইডিয়া করতে পারবে যেহেতু। তো দেখো কত সুন্দর লাগছে এই গঙ্গার জলটা, আর কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশটা, খুব সুন্দর লাগছিল। তো আজ এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও অবশ্যই।